আমার বাগানেও দেখেছেন, এই বাগানও দেখছেন। আমি এত জয়েন করিনি, আমি প্রফেশনাল হয়েও এত জয়েন করতে পারিনি, কিন্তু দিবঙ্গদার প্রচুর জয়েন করেছেন, যা জয়েন আপনাকে মানে মুগ্ধ করে দেবে। এই গাছগুলো যদি আপনারা কেউ সচক্ষে দেখতেন, তাহলে এই বাগান থেকে ছাদ থেকে কেউ নামতেন না। মানে এইটুখানি বলছি, আপনার বলতে ছাদে আমাকে 1 ঘন্টা বসিয়ে রেখে দাও। এই ফুলের মধ্যখানে, এই ফুলের মাঝে আমরা যদি কেউ জায়েন্ট দেখতেন, তাহলে কিন্তু কেউ আপনারা নামতেন না। নমস্কার বন্ধুরা, একটা ছাদে এসেছি রাত্রিবেলা, কেন সময় পাই না দিনের বেলা। আর আপনাদের কথা দিয়েছিলাম যে বিভিন্ন আমার বন্ধু বান্ধব যারা গাছ করে, যাদের গাছ থেকে মানে সত্যি কথা বলছি, এই গাছের একটা স্বর্গরাজ্য আজকে দেখাচ্ছি। সেই লোকগুলো আসতে পারেনি সিজনের সময়। কেন সিজনের সময় আপনাদের আগে দিয়ে লাভ হবে না, আপনারা এখন দেখলে আপনারা যেটা মনে রাখতে পারবেন যে কি করা যায়, সেই জন্য উদ্দেশ্য এই এই যে আজকে দেখাবো মানে সোনো বলে, মানে জাইন্টের স্বর্গরাজ্য। এখানে দীপঙ্করদা আমার ও কাছের লোক, উনি ক্যামেরা আসতে চাইছেন না, খুব ভালোবাসে। কিন্তু আমি আপনাদের প্রয়োজন হলে ফোন নাম্বার দেবো, কিন্তু এটা টাইমে, নির্দিষ্ট টাইমে, নাহলে করলে উনি উত্তর দেবেন না। ব্যস্ত মানুষ, আমি ফোনে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, কীভাবে মাটি তৈরি করবেন, কখন বসাবেন, কীভাবে বসাবেন, কোন কোন জাত, কি কি করবেন, বা প্রথম যারা করছেন তারা কোন কোন জাতটা করবেন আর কোনটা অ্যাভয়েড করবেন। কেন লাইটের ব্যাপার আছে, সিসির কি দীপঙ্করদা, হ্যাঁ দেখাচ্ছে। এবার দেখাই, এবার এবার দেখুন সাইজ, দেখুন জায়েন্টের সাইজ। এবার সাইজ দেখুন কত বড়, বুঝতে পারছেন? এটা মানে ডালিয়া হার মেরে যাবে। আর ডালিয়া ফুলকে আমি ছোট করছি না, আমি নার্সারি ডালিয়া ফুল যতদিন থাকে, এই ফুলটা ফুটলে 1 থেকে 1.5 মাস আপনারা পাবেন। সাইজ দেখুন, এখানে প্রচুর ফুল আছে, প্রচুর কালার আছে। দীপদা তুমি জুয়েল গেলে কেন? ফোনটা না বলো, এটা নাম বলো, এটা নাম বলে দাও। এটা সোনু, পিঙ্ক সোনু। মানে আমি এত নাম জানি না, দীপঙ্করদা যত নাম জানে। আজ এটা ট্রাই করে, অসাধারণ ফুল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু অসাধারণ ফুল, লুসিয়ানা। এটা সালেমোনাক। আচ্ছা, পিঙ্কটা দেখা ঘুরে আস্তে আস্তে গাছের মধ্যে ঢুকো না। হ্যাঁ, এটা আপনি রাত্রেবেলা ভিডিও, পিঙ্ক সোনু, এটা লেডি। আচ্ছা, এটা তো মাল্টি খুব ভালো হয় দীপঙ্করদা, এটা মাল্টি করলেও তো ভালো হয় না? এটা এই আইভারম্যাক্স যেটা বিখ্যাত, আইভারম্যাক্স। হ্যাঁ, এর সাইবারম্যাক্স। ফুলটা খুব বড় হয় না, কিন্তু অসাধারণ ফুল। মানে বড় বলতে হয় হয়তো লেট হয়ে গেছে। এবার আরো এখানে ফুল দেখালাম তো, এবার দেখো কত ফুল। মানে এটা কিন্তু সিজনের শেষ, তাই তো? আজকে ফেব্রুয়ারি, জানুয়ারি কত তারিখ? হ্যাঁ, 19। আমি এখন এই ফুল দেখাচ্ছি, মানে এখান থেকে ছাদ থেকে আরো দেখাবো। এইবার আপনারা বলতে পারেন যে এইগুলো কখন দীপঙ্করদা, মানে এই বসাবার ভালো সময় কথা? আগস্টের আগে বসাতে হবে, সেপ্টেম্বরে। আগস্ট, জুলাই শেষে থেকে আগস্টের মধ্যে এই গাছগুলোকে আপনাকে টপিং করতে হবে। তার আগে চারা নিয়ে নিতে হবে, তাই তো? তার আগে চারা খাম্পড়ে নিতে হবে, মানে 4 ইঞ্চিতে আপনাকে বসিয়ে দিতে হবে। এবং এটা প্রত্যেকটা আগে বলেছি যে মাটি তৈরি করা এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাই তো? এবং এটা মার্চের মধ্যে মাটি তৈরি করে নিতে হবে, মাটিটা তৈরি করে নিতে হবে। আর খেয়াল করতে হবে, প্রত্যেকটা গাছে দেখাচ্ছি, দেখুন মাটি কত শুকনো, মানে সকালে জল দিলে বিকেলে যেন জল না থাকে। আচ্ছা ঠিক আছে, দেখুন মাটি তুলে রাখাচ্ছে, রাত্রে দেখানো যাচ্ছে না, আমি দেখাচ্ছি। এটা মাটি টপ তুলে, এরকম মাটি শুকিয়ে সকালে জল দিয়েছে, কিন্তু প্রত্যেকে সকালে জল দেওয়া আছে, কিন্তু এখন বিকেলে, এখন কত 5টা, 5:30 বাজে, দেখুন জল নেই। এই যে জলকে কন্ট্রোল করতে পারলে এই গাছ হবে, কোনো গাছে। এখানে ঘুরিয়ে দেখো কত ফুল, এটা কিন্তু শেষের বেলায়। আমরা জয়েন করতে পারলে আপনাদের মন ভরে যাবে, কি দীপঙ্করদা? আচ্ছা, এবার উপর থেকে দেখাই, নিচে দেখাই।
দেখুন ফুল কত, ছাদ দেখছেন, ছাদ ভর্তি হয়ে আছে। আমরা আপনাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধু গাছকে দেখাই, গাছকে তৈরি করা দেখাই, গাছ কিভাবে ভালো হবে, কত ফুল হবে। এখন আপনাদের দেখাতে পাচ্ছি না, দেবঙ্গদা তো ক্যামেরার সামনে আসে না। দেবঙ্গদা এটা কি গো, এটা নামটা বলে দাও তো। আচ্ছা, দেবঙ্গদা ওদিকে হচ্ছে, ওটা গ্রিন, ওটা গ্রিন। গ্রিনটা খুব বড় হয় না কিন্তু, হ্যাঁ খুব বেশি বড় হয় না গ্রিন। এখানে অনেকগুলোই ফুলই এখন শেষের দিকে, ওরা মনে হচ্ছে এই অসাধারণ ফুল। সাইজটা দেখুন, এর যদি থাকে, কিন্তু এটা একটা টাক হয়, কিন্তু এই ফুলটা কিন্তু, এই ফুলটা টাক হলো, এটা কিন্তু ভালো ফুল, অসাধারণ ফুল এটা। লুসিয়ানা, লুসিয়ানা কিন্তু টাক হবেই, ম্যাক্সিমামটা খাওয়ার 19 মাস হয়ে গেলেই টাক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন এইদিকে, যেখানে তাকাবে সেখানে ফুল, এই ছাদটাই। এগুলো শেষের পথে, এখানেও দিবঙ্গদার ছোট টবে গাছ কত সুন্দর হয়েছে। হয়তো রাত্রে দেখাচ্ছি, ভিডিওটা করছি, আশা করি সামনের বছরে অনেক আগে থেকে ভিডিও দিয়ে দেবো। কেন আমি আমার বাগান ছেড়ে আসতে পারি না বলে সময় হয় না, সেই যেহেতু কিছু মনে করবেন না। আমাদের যে বন্ধু বান্ধব গ্রুপ, দাদা দিবঙ্গদা আমাকে খুব গাইড করে, আমাকে খুব হেল্প করে যে কোনো গাছের ব্যাপারে। গাছও চারা যদি না পাই, আমরা নতুন নতুন চারাও দিবঙ্গদা অনেক কালেকশন করে। এইবারে এই ফুলগুলো দেখুন কি সুন্দর, শুধু আপনারা ফুলটা দেখুন, এই ফুলটাকে আপনার নোট করে রাখুন, আগামী বছরে চিন্তা করে গাছ করুন। গাছ কিন্তু এনে এনে পুঁতে দিলাম, গাছ এরকম ফুল হয়ে যাবে, এটা হতে পারে না। শর্টকাটে কিছু হয় না, পরিষ্কার কথা। গাছকে ভালোবাসতে হবে, গাছের মাটি থেকে, সার থেকে, খাবার থেকে আপনাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে, তবেই আপনার কাছে গাছ হবে। যে আজকে খেলাম, কালকে আমি চারা হয়ে যাবে, এটা হবে না। যখন তখন মাটি নিয়ে এসে পুঁতে দেবেন, এই ধরনের গাছ কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে গাছের পরিচর্যা, গাছের কোয়ালিটি। এবং দেখুন এটা ঘ্যাসে আছে কিন্তু, এখানে দিবঙ্গদাও কিন্তু ঘ্যাসে করেছে, দেখুন ঘ্যাস, ঠিক আছে। দিবঙ্গদা ঘ্যাসও করে, মাটিতেও করে। এবার এদিকে, এদিকে এসে একটু, এই লাইট জ্বালানো আছে, এই যে লাইটের খেলা বলি, বারবার করে বলি, এটা কিন্তু লাইটের খেলা আছে, গাছকে বড় করা, গাছকে কন্ট্রোল করা। গাছের পাতা দেখুন, এবং আমি বলছি এই গাছের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাছের নিচে যেন সবুজ, মানে সবুজ ছাদলা না পড়ে। ছাদলা পড়লেই ফাঙ্গাস হবে, সেটা পাতা এফেক্ট করে। আর সাদা মাছি, কি দেবো দা, সাদা মাছি কিন্তু বিরাট বিরাট এফেক্ট। ওই সামনে তোলো, এদিকে ডান দিকে ফাইটার গুলো আছে। ফাইটার তো, হ্যাঁ স্পাইডার গুলো, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে আসবে, অসাধারণ ফুল এটা। সালেমোনা, হ্যাঁ এটা তো, এইটা তো, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এখন পুরো ফেলেনি, এটা খোলেনি এখন। সালেমোনাক নিচের, এটাও সালেমোনাক। এইখানে দেখুন ফুলগুলো দেখুন, এটা ব্রোঞ্জ ফিলাপটন, হ্যাঁ ব্রোঞ্জ, এটা ব্রোঞ্জ তো, রেড সোনু, এটা তো ইয়েলো সোনু, ইয়েলো সোনু। সোনুর অনেকগুলো আছে। আর এটা রেড সোনু, রেড সোনু, আবার এটা রেড সোনু। আর এইটাই মনে আছে কি, ব্রোঞ্জ ফিলাপটন। এর পাপড়িটা কি সুন্দর দেখুন, পাপড়িটা কেমন কোচকানো কোচকানো। এটা কিন্তু এখন ফুলেনি, পুরো পুরো কমপ্লিট হয়নি। এটা তো, এইটা লিলি গার্ডেন, লিলি গার্ডেন কোন একটা আছে তো, চারটে পাঁচটা আছে লিলি গার্ডেন। লিলি গার্ডেনের দেখি উপরটা দেখুন সাদা, নিচটা কিন্তু লাল, এই যে পিঙ্ক, ডিপ পিঙ্ক। এই ফুলের বৈশিষ্ট্য এটা। এবার যদি মনে করেন যে আপনার নামের লিস্ট, এই ফুলগুলো দেখে রাখুন। এবার নামের লিস্ট যদি বলেন, আমি আপনাদের নিশ্চয়ই জোগাড় করে দেবো, দিয়ে দেবো নামের লিস্ট। এই ফুলগুলো যেখানে দেখুন তাকান, শুধু ফুল, সব পরে কিন্তু জায়েন্ট, ঠিক আছে। আরো কিছু পিটুনিয়া দেখিয়ে দিই দেবঙ্গদা।
এবং তার সিজন ফ্লাই করে গোলাপ পরে পিটুনিয়া দেখুন, এবং তার এ করে শুধু এটা না, গোলাপের এক্সপার্ট, কিন্তু গোলাপটা প্রত্যেক কমিয়ে দিয়েছে গরমের পর থেকে। সবজিটা নিজের শখের জন্য করে, কিন্তু যেটা ভালো করে হচ্ছে এই জায়েন্ট। এবার দেখুন এখানে কি জায়েন্টের কত গাছ আছে আমি গুনে পারবেন না, কিন্তু নিজের ভালোবাসায় করেন, নিজের জন্য করেন। এই গাছগুলো যে এত সুন্দর ফুল হয়, কেন হয়, কি জন্য হয়, সেটাকে আপনাকে প্রত্যেকে কিন্তু ভালোবেসে করতে হবে। আমি রাতারাতি হবেন না। দিবঙ্গদা ভালো গোলাপ করেন, আমাকে প্রচুর গোলাপ দিয়ে দিয়েছেন, আমি গোলাপ করি, আমাকে রেখে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। এই গোলাপ গাছগুলো এখন থেকে মনে হবে না, কিন্তু দিবঙ্গদার এক সময় প্রচুর গোলাপ ছিল। এই গোলাপ গাছগুলো এখন এই অবস্থা। এটা 5.5 বছর আশা করি দিবঙ্গদা 5 বছর করবে তো গোলাপ, 5.5 বছর গোলাপ আমার মধ্যে দেখিয়ে দেবো। হ্যাঁ, ওখানে বসিয়ে দিয়েছে নতুন এই যে গোলাপ দেখুন, এই গোলাপ গাছ 5 বছরে আপনাকে আপনাদের রূপ দেখিয়ে দেবো। এই গোলাপ গাছ কি কি সুন্দর হয়। আপনারা গাছ করুন, ভালোবেসে গাছ করুন। ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো, কিন্তু আরেকটাই শর্ত, সেটা হচ্ছে রাত্রির 8টা থেকে 9টা, 7টা থেকে 9টা। হ্যাঁ, রাত্রি 7টা থেকে 9টা, এর আগে কি করবেন না, ডিস্টার্ব করবেন না কাইন্ডলি। আপনাদের ধৈর্য না থাকলে দেখবেন না, পরিষ্কার কথা বলছি। অর্ধেক দেখবেন, আপনি ফোন টাইমারটা নিয়ে যখন তখন আমাদের ইচ্ছে মতো ফোন করবেন না। কেন, প্রত্যেক মানুষ এরা ভালোবেসে কাজ করে, মানুষকে সাহায্য করে, কিন্তু এরা প্রত্যেকে ব্যস্ত মানুষ, কাজের মানুষ। আপনাদের সাহায্য করে দেবে, কিন্তু ওদের শর্ত অনুযায়ী 7টা থেকে 10টা ম্যাক্সিমাম, এইটুকুর মধ্যে ফোন করবেন। একবার রিং করে রেখে দেবেন, দরকারে ব্যাক করে দেবে, কেন কাজের ব্যস্ত থাকতে পারে, গাড়িতে থাকতে পারে, বাড়িতে নাও, রাস্তায় থাকতে পারে। আপনাদের নিশ্চয়ই ব্যাক করে দেবে। যদি না ব্যাক করে আমাকে ফোন করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। কিন্তু মানুষ আপনাদের এই সার্ভিসটা দিচ্ছি ভারতবর্ষে যেখানে থাকুন, বাংলাদেশে প্রচুর বন্ধু আছেন, লন্ডন থেকে ফোন করেছেন, প্রত্যেকেই কাজের মানুষ। আপনাদের যেমন সময়ের দাম আছে, আমাদেরও সময়ের দাম আছে, ঠিক আছে। এইবারে হচ্ছে খেয়াল রাখবেন, এইগুলো না করলে আপনারা কিন্তু পাবেন না সাহায্যটা। কেন, যখন তখন আপনারা করবেন, সেই লোকটা সাহায্য করার জন্য বসে থাকবে, নিশ্চয়ই করবে, কিন্তু তাদের সময় অনুযায়ী। আপনারা কাইন্ডলি এই ডিস্টার্বটা করবেন না। অনেকেই আমি ফোন করেন, না জেনে করেন, ভিডিওটা পুরো দেখেন না। অন্তত ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। এইটা যদি না ধৈর্য ধরে দেখতে পারেন, তাহলে গাছ করবেন কি করে বলুন তো। প্রত্যেকটা যে কোনো ভিডিও গাছের যারা তৈরি করে দিচ্ছে, এই চ্যানেল বলুন, অন্য চ্যানেল বলুন, যারা গাছ তৈরি করা দেখাচ্ছে, গাছ শেখাচ্ছে, তাদের ভিডিওটাকে একটু খেয়াল করে দেখুন কাইন্ডলি। এবার যে বিভিন্ন লোক বিভিন্ন রকম পদ্ধতি দেখাতে পারে, যেটা পদ্ধতি আপনার ভালো লাগবে সেটা করুন, সেই পদ্ধতিটা নিন, কিন্তু খেয়াল করুন। আর একটা কথা বারবার করে বলছি, এই জাইন বা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু সাদা মাছি একটা বিরাট ফ্যাক্টর, বিরাট ফ্যাক্টর। দিবঙ্গতা, তাই তো, সাদা মাছি বিরাট ফ্যাক্টর। এটা কিন্তু নিয়ে মাইট, সাদা মাছি এবং মাইট লাগে দুটো। এই দুটোর জন্য কিন্তু আপনাকে নিয়মিত, লাগুক আর না লাগুক, সপ্তাহে একদিন করে আপনাকে কীটনাশক দিয়ে যেতে হবে একদম। সেটা হচ্ছে আমরা কনফিডার, কাকা, এবং সঙ্গে আপনার ওই অসিন এবং কিটাপ, এইগুলোকে রাখবেন হাতের কাছে অতি অবশ্যই। গাছে খাওয়ার থেকে গাছে কিন্তু পোকার উপদ্রব বিরাট বিরাট ব্যাপার। কি দিবঙ্গদা, তাই তো, একটা ঘ্যাসের গাছে কিন্তু বেশি খাবার থাকে না, কিচ্ছু থাকে না। ওই গাছটা ঘ্যাসের গাছ, কিচ্ছু থাকে না, শুধু বাড়িতে খাবার দিয়ে হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনার পোকা যদি লেগে যায় আর যদি গোড়ায় ফাঙ্গাস লেগে যায়, তাহলে কিন্তু আপনি গাছকে করতে পারবেন না। মাটির গাছের ক্ষেত্রে ফাঙ্গাস এবং আপনার হচ্ছে এই পোকার উপদ্রব কমাতেই হবে, মানে বন্ধ করতেই হবে, তবেই আপনার এত সুন্দর গাছ থাকবে। এটা কিন্তু নিয়মিত করে যেতেই হবে, এবং গাছকে ধুয়ে এবং গাছ একদম পুরো ধুয়ে দিতে হবে, তাই তো। গাছকে নিচ থেকে একদম এই পাতা নিচ থেকে স্প্রে করে করে আপনাকে স্প্রে করে করে ধুয়ে দিতে হবে, তবেই আপনার এই সুন্দর এই যে জায়েন্ট দেখছেন, এত সুন্দর জায়েন্ট হবে। আমার বাগানেও দেখেছেন, এই বাগানেও দেখছেন। আমি এত জায়েন্ট করিনি, আমি প্রফেশনাল হয়েও এত জায়েন্ট করতে পারিনি, কিন্তু দিবঙ্গদার প্রচুর জায়েন্ট করেছেন, যা জায়েন্ট আপনাকে মানে মুগ্ধ করে দেবে। এই গাছগুলো যদি আপনারা কেউ সচক্ষে দেখতেন, তাহলে এই বাগান থেকে ছাদ থেকে কেউ নামতেন না। মানে এইটুখানি বলছি, আপনার বলতে ছাদে আমাকে 1 ঘন্টা বসিয়ে রেখে দাও। এই ফুলের মধ্যখানে, এই ফুলের মাঝে আমরা যদি কেউ জায়েন্ট দেখতেন, তাহলে কিন্তু কেউ আপনারা নামতেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ করুন, গাছকে ভালোবাসুন,
গাছটা করুন, যেখানে যে অবস্থায় আছেন কিছু না কিছু গাছ করুন। ভালো থাকবেন, নমস্কার।